আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা। এটা যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ, আর যারা খাননি একবার হলেও বানিয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম 1 কাপ সুজি আর হাফ কাপ চালের গুঁড়া। আমি আজকে আপনাদের চালের গুঁড়া দিয়ে করে দেখাবো। আর নিয়ে নিলাম এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1.5 টেবিল চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে এখানে হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে মিশিয়ে আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে এটাকে মেখে নেব। আমি এখানে অল্প অল্প দুধ দেব আর এটাকে আমি মেখে নেব। এই দুধ সারস পিঠার অরিজিনাল এবং অথেন্টিক রেসিপিতে দুধ দিয়ে কিন্তু এটাকে মেখে নেয়। আজকে আমার এখানে 1 কাপ দুধ লেগেছে এটাকে মেখে নিতে। এই পিঠাকে অনেকে অনেকভাবে বানিয়ে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অরিজিনাল এবং অথেন্টিকভাবে যেভাবে আমরা বানিয়ে থাকি, এভাবেই আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই 10 মিনিটের ভিতরে সুজিটা অনেকটা দুধটাকে অ্যাবজর্ব করে নেবে। এই পর্যায়ে এসে আমার মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন এবং আঠালো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা আমি আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন আমি ডিমটা দিয়ে ভালো করে হুইস্কের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব। আপনারা এই পিঠাতে ডিম ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। ডিমটা ব্যবহার করলে এই পিঠার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই পিঠাতে আজকে আমি ইনো ব্যবহার করব। আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। অনেকে বলে বেকিং পাউডার দিলে পিঠাটা বেশি ফুলে চুপসে যায়, তাই আজকে আমি ইনো দিয়ে এই পিঠাটাকে বানিয়ে দেখাবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ইনুটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি অ্যাক্টিভ করে নিলাম। তো দেখেন কতটা ফুলে উঠেছে। আজকের পিঠাগুলো আমি কাপে ভাপ দিয়ে দেখাবো আপনাদের। এখানে আমি 4টি কাপ নিয়ে নিয়েছি। এখানে অর্ধেক অর্ধেক করে আমি দিয়েছি। ফুল কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে না। আমি এখানে প্রতিটা কাপে হাফ করে দিয়েছি। কাপে ব্যাটারগুলো দেওয়ার আগে আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। ওই স্কিপটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আপনারা এখানে চাইলে ঘি অথবা তেল ব্রাশ করে নিতে পারেন। ঘি বা তেল ব্রাশ করলে এখানে মোল্ড আউট করতে অনেক সুবিধা হয়, তাই এখানে আপনারা ঘি অথবা তেলটাকে ব্যবহার করবেন। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি এখন ভাপ দিয়ে নেব। আমি এখানে মোটা তলাওয়ালা একটা হাঁড়ি নিয়েছি, নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি। আমি এখানে কোনো ধরনের স্ট্যান্ড ব্যবহার করিনি, আমি ডিরেক্টলি পানির ভিতরে এই কাপগুলোকে বসিয়ে দিলাম। তা বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটাকে আমি ভাপ দিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখেন আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম আমার পিঠাগুলো কিন্তু একটুও কাঁচা নাই। এগুলো আমি এখন মোল্ড আউট করে নেব। দেখুন কত সহজে এটা থেকে মোল্ড আউট করা যাচ্ছে। ঘি বা তেল ব্রাশ করে নিলে সবগুলো পিঠা এরকমই সুন্দরভাবে বের হয়ে আসবে। তো এটাকে আমি সাইডে রেখে দেব। অন্যদিকে আমি এখানে একটা পাতিলে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণের দুধ আর 1/4 কাপ নিয়ে নিলাম চিনি। তো চিনিটা আমি এখানে কম ব্যবহার করেছি, এখানে আমি কিছু পরিমাণে গুড় ব্যবহার করব। তো দুধের ভিতরে গুড়টা দিলে এর ঘ্রাণটাও সুন্দর আসে এবং খেতেও অনেক মজা হয়। আমি এখানে দিয়ে দিলাম 2টি এলাচ। এলাচগুলোকে আমি একটু মুখ ফাটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে গুড়। তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতো এখানে মিষ্টিটা ব্যবহার করেছি। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে এই রসটাকে আমি পিঠার ভিতরে দিয়ে দেব। এইখানে রসটা থাকবে অনেক গরম আর পিঠাটা থাকবে কুসুম কুসুম গরম, তাহলে পিঠাটা ফুলবেও সুন্দর, অনেকটা সময় লাগবে না। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে এখানে আমি একটা পিঠা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। এই পিঠাটা মাত্র 10 মিনিট রসে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে দেখেন কতটা নরম এবং সফট হয়ে গেছে। অনেকেই বলেন পিঠা ভালো করে ভিজে না, তা আজকে আমি যেভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম, এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আজকে আমি আপনাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠার অরিজিনাল এবং অথেন্টিক রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।